শুনবো, বেশি কথা আমরা শুনবো না, দু চার কথা আমরা শুনবো, কারণ দাদারা যাদের এত অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের মাঝখানে এসছে দাদা ভাইরা, সত্যি প্রথম থেকে দেখছি দাদা ভাইকে অসাধারণ। আর তার সাথে আমাদের সেক্রেটারি দাদা আছেন, আমরা দু চার কথা শুনবো দাদা ভাইয়ের কথা। নামটা বলুন। আমাদের বাপ্পা সিংহ রায় মহাশয়ের কাছে আমরা দু চার কথা শুনবো, কারণ জানা এই প্রোগ্রামটা প্রত্যেক বছর হয়। এই দাদারা আছেন যারা যারা আমাদের খুব কাছের মানুষ, প্রাণের মানুষ, আমাদের হৃদয়ের মানুষ, অন্তরের মানুষ। আমরা ডেকে নেব ক্লাবের কয়েকজন মানুষকে, তারপরে হট সিঙ্গার অ্যান্ড পপ সিঙ্গার তাকেও ডেকে নেব। একটু ছবিটা তুলে রাখবেন, এই ছবি কিন্তু এক সময় আপনাদের মনের অন্তরে, হৃদয়ের অন্তরে কিন্তু থেকে যাবে এই স্মৃতি। আর মোবাইলের এই ছবি যখন থেকে যাবে, দাদা ভাইরা আসুন আমরা একটুখানি কথা বলবো আপনাদের সাথে। খুব ভালো পরিবেশ সত্যি, কালীগঞ্জে চলে আসুন, পাশাপাশি আসুন। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর অডিয়েন্স, তার সাথে আমরা সেক্রেটারি দাদার কাছে দু চার কথা শুনবো। দাদা আসুন, খুব ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ। কারণ রঞ্জনদা আছে আপনাদের মাঝখানে, একটা ফটো হয়ে যাক, ঠিক আছে? একটা ফটো হয়ে যাক সবাই মিলে। একদম, এটা কিন্তু স্মৃতি অন্তরে থেকে যাবে, মোবাইলে থেকে যাবে। আমরা সেক্রেটারি দাদাকে একটু সামনে রাখবো আসার জন্য। আপনি আসুন, দু চার কথা আমরা শুনবো আপনার কাছ থেকে। আমাদের এই পুজোটা আজকের থেকে ঐতিহ্য না, আজকের 40 বছরের আগেকার পুজো। সেই পুজোটা আমাদের যে সিনিয়র ছিলেন তাদের থেকে আমরা শিখেছি, আমরা অবশ্য জুনিয়র, ঠিক আছে? তা এই যে পিহাদা যে আমাদের একটা সিনিয়র স্টাফ, তিনার মা আজকে মারা গেছেন, তা আমরা খুব দুঃখিত, ঠিক আছে? এর জন্য আমরা খুব দুঃখিত, ওনার মা আজকে মারা গেছেন। হ্যাঁ, পিভা ড্রাইভার যে আছেন আমাদের শ্যাম কন্ট্রাক্টর, ওনার মা আজকে মারা গেছেন, তার জন্য আমরা কিন্তু খুব দুঃখিত। তাই আমরা 1 মিনিটের জন্য নিরাপত্তা পালন করার জন্য অনুরোধ করছি আমার কমিটি ভাইদের। আমরা নিরাপত্তা করবো, সবাই একটু উঠে দাঁড়াবেন প্লিজ, একটু উঠে দাঁড়ান। দিদি ভাইদেরকে বলছি, সবাইকে বলছি, কারণ আমার মা আছে, আপনাদের মা আছে, আমাদের সকলের মা আছে। একটা মা মারা গেছে, সে তো আমারও মা, আপনাদেরও মা। তার উদ্দেশ্যে আমরা 1 মিনিট আমরা নিরাপত্তা পালন করব। আমরা সবাইকে উঠে দাঁড়াতে বলবো, একটু প্লিজ একটু উঠে দাঁড়াবেন দিদি ভাইরাদের বলছি। কারণ আজকে যে মানুষটা চলে গেল, আজকে এত সুন্দর পৃথিবী ছেড়ে, সে তো আমার মা, আপনার মা, আমাদের সকলের মা। আমাদের সকলের ঘরে মা আছে, মা কিন্তু মাই হয়, মার কোনো বিকল্প হয় না। তাই আমরা শুরু করছি, 1 মিনিট সময়, টাইম শুরু। সময় শেষ, উনি ভালো থাকুন, উনি অনেক হবে, অবশ্যই হবে, এই গানটা হবে। কমিটির রিকোয়েস্ট আছে তো? অবশ্যই হবে, অবশ্যই হবে। হ্যাঁ, ওটা তো বাউল গান, তবু চেষ্টা করবো আমরা। হ্যাঁ, 2 লাইন হলেও হবে, চাপ নেই, আপনি যখন বলেছেন হবে, অবশ্যই হবে। 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, অবশ্যই হবে। কারণ হ্যাঁ, করবো যেটুকু যদি আমি চেষ্টা করব, চাপ নেই, ঠিক আছে? আমরা মিশন ডাকছি, কারণ ভাড়াদাকে ডাকছি, তোমরা চলে এসো। আর যারা রয়েছেন আমাদের মিশন দাদারা, বিরুভাইকে ডাকছি, আর তার সাথে ভাড়াদাকেও ডাকছি, কারণ রাত বাকির সাথে বাদ বাকি, এত সুন্দর পরিবেশ, আর দাদা ভাইরা এত সুন্দর আমাদেরকে পরিষেবা দিচ্ছে। সত্যি যা চাইছি তাই আমরা পাচ্ছি। আমরা প্রথম থেকেও আমরা অনেক ভালোবাসা পেয়েছি। দিদি ভাইরা কেউ যাবেন না, আপনারা বসুন। আমাদের মাঝখানে ঈশানী এসছে অনেক দূর থেকে, হট সিঙ্গার অ্যান্ড পপ সিঙ্গার, কারণ
আজকে যখন চলে যাবেন কাল কিন্তু আর এটার সময় আপনারা পাবেন না, কারণ ওপেন প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম কিন্তু দেখা যায় না। আমরা টিভিতে অনেক ভালো ভালো প্রোগ্রাম দেখি, কুমার শানু গান করছে, উদিত নারায়ণ গান করছে, ওটা একটা জিনিস, আর লাইভ প্রোগ্রাম এটাও একটা জিনিস। তাই বলছি দিদি ভাইরা আর বেশিক্ষণ আমাদের হাতে সময় নেই, আপনারাও নেই, একটু বসুন, বসে আপনারা হট সিঙ্গার আর পপ সিঙ্গারের অনুষ্ঠানটা আপনারা দেখে যান। তো রাত বাকির সাথে বাদ বাকি, ঢুকে যাও ভানাদা, তুমি চলে এসো, আর বিজু ভাইকে ডাকছি তুমি চলে এসো। আমরা জিরেলে দিয়ে শুরু করবো, হবে তো নাকি? হ্যাঁ হবে, এক ফোঁটা দুধের দিন। আচ্ছা বিশু ভাইকে আমরা ডাকছি, বিশু ভাই একটু মঞ্চে আসো। আমরা বিশু ভাইকেও ডাকছি, এক ফোঁটা দুধের দিন, দু লাইন হলেও হবে, ঠিক আছে? শোধ হবে না কোনো দিন। হ্যাঁ অবশ্যই মা তো মাই থাকে। বিশু ভাইকে একটু ডেকে নিচ্ছি মঞ্চে আসার জন্য। আমরা কুমার বিশ্বজিৎ ভাইকে একটু ডেকে নিচ্ছি মঞ্চে আসার জন্য। ওরাই বলছে তো রিকোয়েস্ট, এই দাদা ভাইদের হবে, দু লাইন হবে। আমরা কুমার বিশ্বজিৎকে ডেকে নেব, হবে অবশ্যই। কুমার বিশ্বজিৎ চলে এসো, কারণ আমরা সময় নষ্ট করবো না, প্রথমে বলেছি এখনো বলছি, আমরা সময় নষ্ট না করে আমরা কুমার বিশ্বজিৎকে একবার মঞ্চে রাখছি। প্লিজ কুমার বিশ্বজিৎকে আমরা মঞ্চে রাখছি, তুমি চলে এসো, রাত হয়ে যাচ্ছে, চলে এসো কুমার বিশ্বজিৎ। দু লাইন, ঠিক আছে? এক ফোঁটা দুধে নিন, শোধ হবে না কোনো দিন। একটা স্টাফের মা মারা গেছে, এখানকার ক্লাবের হয়তো সদস্য, সত্যি যে গানটা রিকোয়েস্ট করেছে, দু লাইন, এক ফোঁটা দুধে নিন, শোধ হবে না কোনো দিন। হ্যাঁ তুমি আসো। হ্যাঁ বিশুদ্ধ ভাই হয়তো চেষ্টা করবে, হয়তো ভুলভ্রান্তি হতে পারে, চেষ্টা করবে। এটা তো বাউল গান। আপনারা সবাই একবারে বললে কি করে হবে? একজনও বলতে হবে তো। আচ্ছা আমি কি মা দিয়ে যে কোনো একটা গান কি গাইতে পারি? বাউল গান যদি না হয়, হবে তো? হ্যাঁ আচ্ছা চলো, আমি যদিও গানটা গাই না, আমি গাওয়ার একটু চেষ্টা করছি আপনাদের জন্য, ঠিক আছে? মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন। আরেকটা ভোকাল দাও না দাদা। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী তরদিনী মা, ও মায়া মার দয়াবতী তরদিনী মা, দয়াবতী তরদিনী হয় আমার মা, দয়াবতী তরদিনী মা। শোধ হবে না কোনো দিন, এক ফোঁটা দুধের
শোধ হবে না কোনদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা, ও মায়া আমার দয়াবতী দরদিনী মা, ও মায়া আমার দয়াবতী দরদিনী মা। একদম চলো। খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। আমাদের দয়াবতী দয়াদিনী মা আজকে পৃথিবী ছেড়ে চলে গেল, তাকে আমরা